Good morning, sir. Welcome, sir. Dhanapati, sir. Good morning. Yes. Good morning, sir. Good morning, Yes. sir. Good morning. Very, very good morning. Welcome. Respected host, Team Bangla Naba webinar. Respected all panelists, co-hosts, and all participants, Team Bangla Naba webinar. জি স্যার, আমি আপনাকে একটু ডিস্টার্ব করলাম ধনপতি স্যার। বলুন স্যার। স্যার মিটিং এর শুরুতে আর আপনাকে স্লোলি একটু শোনা যাচ্ছে, একটু ক্লিয়ার করুন। আর আজকে আমার মনে হচ্ছে যেন একটু অন্যরকম ডে হতে পারে, যেহেতু 360টা টাইমটা চেঞ্জ করা হয়েছে, যেটা 9:30 PM ইন্ডিয়ান টাইম, বাংলাদেশ টাইম 10 PM ইয়েস ইন্ডিয়ান টাইম, তার মানে আমাদের 9:30। ইয়েস 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 আমাদের 9:30। জি জি ইয়েস কন্টিনিউ স্যার। আমাদের 9:30। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। গুড মর্নিং, মাননীয় হোস্ট, টিম বাংলা নবাব ওয়েবিনার। গুড মর্নিং অল প্যানেলিস্ট, কো-হোস্ট এবং অল পার্টিসিপেন্ট। টিম বাংলা নবাব ওয়েবিনার, এবার বাংলা ওপার বাংলা। আজ ওয়েবিনার নাম্বার 2262 সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। আমি ধনপতি বিশ্বাস, টিম বাংলা নবাব এই প্রভাতকালীন ওয়েবিনারের পক্ষ থেকে সকলকে জানাই আমন্ত্রণ, সকলকে জানাই ওয়েলকাম, স্বাগতম। চলে আসুন টিম বাংলা নবাব ওয়েবিনার। আজ 360, আজ আমাদের ইন্ডিয়ান টাইম 9:30 এবং বাংলাদেশ 10টা। আশা রাখবো সকলেই আপনারা আসবেন এবং সুন্দরভাবে নিজেকে আপডেট রাখবেন এবং এগিয়ে যাবেন। এই সুন্দর সকাল, দুর্দান্ত মুহূর্তে সকলে এক্সাইটেড মুডে থাকুন, আসুন এবং আমাদের এই টিম বাংলা নবাব এসে নিজের যে এগারনেস, নিজের যে জ্ঞান বর্ধিত সময়টুকু পান সেটুকু নিজে কাজে লাগান। কেননা আমরা একেবারে সেই এন্ডিং পয়েন্টে 11th আওয়ারের কাছাকাছি পৌঁছে গেছি। আর হয়তো সময় আমি আপনি কেউই পাবো না, এত দ্রুত গতিতে আমরা এগিয়ে চলেছি। তাই একটুখানি স্টে টিউন থাকুন, একটু অ্যাক্টিভ থাকুন এবং নিজেকে এই টিম বাংলা নবাব ওয়েবিনারের সাথে সংযুক্ত রাখুন। তাহলে কি হবে, আপনি নিজেকে সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে রাখতে পারবেন। কেননা এই যে আমরা এখানে এসেছি, এখানে এসে আমরা এখানে আছি বলেই জানতে পারি। যেমন আজ জানতে পারছি কি আছে, যেমন ধরুন আমাদের আজ 360 ছিল, প্রথমে টাইম দেওয়া হয়েছিল কি বিকাল 3:30, সেটা চেঞ্জ হয়ে চলে আসলো কোথায়, 9:30। তাহলে এই যে টাইমিং পরিবর্তন যদি আমরা ওয়েবিনারে না থাকি, তাহলে আমরা কিন্তু অনেকটা মিস করব। এই সকলকে বলবো একটুখানি সজাগ থাকুন, অ্যালার্ট থাকুন। আর আমরা তো একেবারেই এন্ডিং পয়েন্টে এসেছি বলেই নিজেকে আপডেট রাখার জন্য সকলের সামনে আমি রিকোয়েস্ট করে থাকি। আর কিছু এই যে বলা, জানা, শোনা, এটা কিন্তু নিজের ব্যাপার। আপনি যদি নিজেকে মানে নিতে না পারেন, তাহলে জোর করে কাউকে কিছু করানো যায় না। তাই আমরা এসেছি সকলেই আমাদের একটা ভবিষ্যৎ তৈরি করার জন্য। শুধু আমাদের নয়, এই যে প্রেডিকশন, নেক্সট জেনারেশন 400 বছরের, আমাদের সিও স্যার বলেছেন যে আপনি যদি সত্যিকারের একজন প্রকৃত মানুষ হন, আপনি যদি সত্যি করে একটা অনপ্যাসিভ করতে চান, তাহলে আপনাকে প্রকৃত মানুষ হতে হবে। আপনার মধ্যে নির্লোভ মানুষ, নির্ভেজাল মানুষ হতে হবে। আপনার মধ্যে সে মানুষত্বের ধর্মটা আপনার মধ্যে যেন থাকে, আপনার মধ্যে পাঞ্চলি যেন ঠিক থাকে, আপনার মধ্যে যেন বিশ্বাস থাকে এবং থাকে আপনাদের এই যে আমরা অনপ্যাসিভ প্ল্যাটফর্মে এসেছি একটা সিস্টেমকে ফলো করে, সেই সিস্টেমকে আপনারা সবসময় ফলো করুন। নিজেকে আপডেট রাখুন, লেগে থাকুন, 100% আপনি সাকসেস হবেন। কিন্তু আপনি যদি একটুখানি নিজেকে মানে নিতে না পারেন, তাহলে কিছু বলার নেই। কেননা এই যে কালকে উনি বলেছিলেন, এই যে 20% মানুষ আমরা আছি, এমন আছে যেনারা নিজেকে আপডেট রাখেন না, এঙ্গেজ রাখেন না, বা কোনো কাজে টাচ রাখেন না। তার 20% মানুষ হয়তো লুজ হয়ে যাবেন আমাদের এখান থেকে, যদি আপনি একটুখানি সজাগ না থাকেন। কিন্তু সিও স্যার চান আমাদের 14 লক্ষ প্লাস সকলেই যেন সুন্দরভাবে নিজের ভবিষ্যৎকে তৈরি করতে পারে। এটা আমার আপনার সম্পূর্ণ নিজের উপর, নিজের ব্যক্তিত্বের উপর নির্ভর করছে, আপনি কতটা নিজেকে আপডেট করে রাখতে পেরেছেন। আর আমরা আছি ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেশি
আমাদের যতগুলি আমাদের দেশ 212+ কান্ট্রি আমরা এখানে একত্রিত আছি এবং এখানে ইনভলভ হয়ে আছি। তার মধ্যে ইন্ডিয়ার মধ্যে আমরা সব থেকে বেশি ফাউন্ডার আছি এবং আছি আমরা পার্টনার অফ ওয়ান প্যাসিভ। কিন্তু আমরা যদি নিজেকে সত্যি করে একটু যদি বুদ্ধির পরিচয় দিই তাহলে আমরা এগিয়ে যাব। আর সিও স্যার সবসময় বলেন যে সব থেকে উনি বিশ্বাস করেন কলকাতাকে, বিশ্বাস করেন উনি আমাদের ইন্ডিয়াকে। কেননা ইন্ডিয়া এমন একটা জায়গা যেখানে প্রতিটা জিনিস অতি সুন্দরভাবে অতি সহজে তৈরি করা যায়। প্রথমেই আমাদের অফিস হয়েছিল ক্যালকাটা, সেখান থেকে নিয়ে আসা হয় ব্যাঙ্গালোরে, তারপর ব্যাঙ্গালোর থেকে আসে আমাদের হায়দ্রাবাদে। এখন হায়দ্রাবাদ আমাদের হেড অফিস, কিন্তু ব্যাঙ্গালোর এখনো সেখান থেকে কিছুটা কাছে, সম্পূর্ণভাবে ওখানে শিফটিং হয়নি। তাই সেদিন বলছিলেন যে হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালোরও আমাদের অফিস আছে। তারপরে তো আপনারা জানেন বিভিন্ন জায়গায়, দুবাই বলুন, আমাদের ইজিপ্ট বলুন, আমাদের এই যে সুন্দর সুন্দর জায়গাগুলো আমরা পাচ্ছি ওয়েবিনার, এই যে বলে যে আমাদের অফিস সিঙ্গাপুর, সুন্দর সুন্দর অফিস আছে। আমরা তা বাংলাদেশ এখনো ক্লিয়ারেন্স নেই, তবে বাংলাদেশ আমাদের অফিস আছে, সেটাও হয়ে যাবে। তাই সুন্দরভাবে আমরা এখানে থাকবো, অ্যাক্টিভ রাখবো এবং নিজেকে অ্যাটেন্টিভ রাখবো। শেষের একটাই বলেন, আপনি শুধু লেগে থাকুন, আপনি জিতবেন। কেননা সময় এমন একটা জিনিস, সময়ের সাথে সব জিনিস হয়, পরিবর্তিত হয় সময়ের সাথে। সময় সব থেকে মূল্যবান বস্তু হচ্ছে টাইম। টাইম ইজ ভ্যালুয়েবল। এটাকে আপনি এর কোনো মূল্যকে নির্ধারণ করতে পারেন না, মূল্যায়ন করা বড় মুশকিল সময়কে। সময় আপনাকে ঠিক জায়গায় নিয়ে যাবে যদি আপনি সময়ের সাথে তাল মিলাতে পারেন। যেমন আমরা আজ এখানে এসেছি, ধরুন কোন একটা যে সময়টা বিশেষ প্রয়োজন ছিল, পৃথিবীতে চারিদিকে একটা হাহাকার কিসের, যে আমাদের এই যে একটা আর্নিং, এই আর্নিংটা আমাদের বিভিন্ন জায়গায়, আমরা এখানে আছি। তাই সকলকে বলবো যে আপনারা এখানে এসেছেন, তাই নিজেকে আপডেট রাখুন, এগিয়ে থাকুন এবং নিজেকে সব সময় আমাদের অন প্যাসিভের সাথে, আমাদের ওয়েবিনারের সাথে, আমাদের টিম বাংলা নবাবের সাথে সব সময় সংযুক্ত থাকুন। আপনি জিতবেন, 100% জিতবেন, আমি বলছি। কেননা আমরা এমন একটা সময়, একটা সন্ধিক্ষণে এসেছি যেখানে বিশেষ প্রয়োজন পরিবর্তনের, আর সেই পরিবর্তনের নামই হচ্ছে অন প্যাসিভ। একটা টেকনোলজি, যেটা একটা ইনফরমেশন টেকনোলজি, যেটা এক ক্লিকে আপনি অনেক কিছু পাবেন। আর একটা ছাতার তলায় আমাদের 50 থেকে 60খানা প্রোডাক্ট, 60খানা কোম্পানি বলতে পারেন, 60টা ইন্ডাস্ট্রি বলতে পারেন। একটা কোম্পানি থেকে যদি একটা ফেসবুক কোম্পানি মনে করেন, কিংবা একটা আপনি যে কোনো একটা কোম্পানি ধরুন, সেখান থেকে যদি তারা যদি আজ এত আর্নিং করতে পারে, তাহলে আমাদের 50 থেকে 60খানা থেকে আমি আপনি কোথায় যেতে পারি একটু ভাবুন। তাই একটুখানি স্টে টিউন থাকুন, একটু বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। শেষের একটাই কথা, বিশ্বাস করুন, ভরসা রেখেন, নিজেকে আপডেট রাখুন, তাহলে আপনি সাকসেস হবেন। কেন আনইথিক্যাল কাজ করবেন না, কিন্তু এমন কোনো কাজ করবেন না যেটা আমার আপনার সকলের কাছে ক্ষতিকারক হয়। হিতকারক কাজ করবেন না, কাজ করবেন মঙ্গলজনক, সকলের ভালোর জন্য। পৃথিবীতে এই যে অনপ্যাসিভ আসছে, শুধু একটা মানব কল্যাণ হেতু আসছে, মানুষের ভালো। কেননা সময়ের সাথে সব জিনিস হয়। আজ আমাদের এখানে এত আমাদের জনসংখ্যা বেড়েছে, যেখানে ইনকাম কম কিন্তু আমাদের জনসংখ্যা বেশি। তাই সেই ইনকামটা করতে গেলে তাই সকলকে বলবো যে আপনারা আছেন, আসুন এবং নিজেকে আপডেট রাখুন। এটাই আমি সকলের কাছে বিনীত অনুরোধ করব। কেননা সুন্দর যখন সুযোগ পেয়েছি তার সৎ ব্যবহার করুন। আর সৎ ব্যবহার না করলে আমি আপনি সকলেই ছিটকে যাব, পিছিয়ে যাব। এমনিতে সিও স্যার বলছেন যে অবস্থা চলছে, কিছু কিছু হয়তো তারা লুজ করবে তাদের পজিশনকে। তাই একটুখানি খেয়াল রাখুন, এগিয়ে চলুন এবং নিজেকে আপডেট রাখুন। সেই জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। আপনারা সকাল সন্ধ্যায় আমাদের ওয়েবিনারে আসেন। টিম বাংলা নবাব ওয়েবিনার সব সময় এগিয়ে থাকে, এগিয়ে রাখে এবং আপনাকে সব সময় মোটিভেট করে। যেমন আজকের কথা বললাম না, আজকে ধরুন আমাদের 360 আছে, সেখানে আমরা 3:30 সময় টাইম পাওয়ার পরও আবার পরিবর্তন হয়ে সেটা 9:30 ইন্ডিয়ান টাইম, 9:30 বাংলাদেশ 10টা। আর ব্যাক অফিসে লিঙ্ক আসবে আপনার
আশা রাখবো, কেননা অনেক দিন হয়ে গেল সিও স্যার আসেননি। আসতে আশা রাখি আসবেন, আমরা মনে করবো যে উনি আসবেন, কেননা সময় এমন একটা জিনিস, সময়ের সাথে নিজেকে মানাতে হয়। তাই আমরা আশা রাখছি, আমাদের মনও বলছে সিও স্যার আসবেন, আপনারাও আসবেন, ওয়েবিনারে এসে নিজেকে আপডেট রাখবেন। তাই আসুন টিম বাংলা নবাব ওয়েবিনারে এসে নিজের নাম ডিক্লেম করুন, মিস্টার মিসেস মিস। কোনো আনইথিক্যাল কাজ করতে যাবেন না, ব্যাক অফিস ভিজিট করবেন, সব সময় সব জায়গা দেখুন, কিন্তু কোনো স্ক্রিনশট দেবেন না, পাবলিকলি শেয়ার করতে যাবেন না, কেউ ফটোকপি নিতে যাবেন। আপনি www.onfacebook.com এ যাবেন, সেখানে গিয়ে আপনি স্টাডি করুন, রিড করুন, ওয়েবসাইট, আমাদের ব্লগ, আমাদের প্রোডাক্ট, আমাদের ফিচার্স, আমাদের সমস্ত যেগুলি আমাদের ফ্যাসিলিটিস আছে সবগুলি দেখুন, জানুন এবং এগিয়ে চলুন। এটাই আমার বলার ছিল। আর কেননা এই যে সুন্দর আপনাদের বলা উদ্দেশ্য, আপনারা বলেন হয়তো আমি এক জিনিস রোজ বলি, এই জন্য বলি যে আপনারা একটু স্টে টিউন থাকুন, সজাগ থাকুন, ভুল করেন না। একটা ভুলে কিন্তু আমার আপনার যে কোনো জীবনে আমাদের কি হতে পারে, লাইফটা একটু স্পয়েল হয়ে যেতে পারে, সেখান থেকে আমরা টার্মিনেটেড হতে পারি শুধু একটু ভুলের জন্য। যদি একটু ভুল কাজ করে থাকি, কোনো আনইথিক্যাল কাজ করতে যাবেন না, শুধু নিজেকে আপডেট রাখুন এবং ফলো করুন সিস্টেমকে। আশা রাখি আপনি সে উতরিয়ে যাবেন এবং এগিয়ে যাবেন সেই টপ আপে যেখানে সিও স্যার আমাদের জন্য অপেক্ষা করে আছে। থ্যাংক ইউ। ওভার টু নেক্সট। গুড মর্নিং। ওভার টু ইউ। Good morning, good morning, boom, boom. Boom, 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 boom. Good morning, sir. Continue. About you, sir. Thank you, sir. Thank you. টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত আজকের সকালের 2261 নম্বর ওয়েবিনারে সকল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার, কো-হোস্ট প্যানেল এবং আমাদের রেসপেক্টেড মেন্টর অ্যান্ড হোস্ট এমডি আনোয়ার প্রডিউসার সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। খুব সুন্দর আমাদের রেসপেক্ট ধনপতি স্যার আলোচনা করলেন, অসংখ্য ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। দুর্দান্ত খবর, টাইম চেঞ্জ। আমরা আজকে 360-তে উপস্থিত হব ভারতীয় টাইম 9:30, বাংলাদেশ টাইম 10টায় রাত্রে। তাই এখানে বিশেষ ইঙ্গিত কিন্তু বহন করে, কি হবে জানি না। এটাই আমরা হবে, সকলে উপস্থিত হবে। এটাই হবে, এটাই হবে। ইয়েস, Yes! এটাই হবে। আরে ক্রিস স্যার যখন দুহাত তুলে হাসছে, উনি ভিক্টরি করে হাসছেন, তো আমরা কেন হাসবো না, তাই না? Yes! Yes. গৌরী তাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো দেখা যাক, নিশ্চয়ই সিঁড়ি ছিটতে পারে, শিখে ছিটতে পারে। তো যাই হোক, আমরা এমন কিছু আশা করব না, ভাববো না যে যদি সেটা না হয় তাহলে কিন্তু আবার আমরা সেই আগের অবস্থায় চলে যাব। দেখুন, এটা সিস্টেম, সিস্টেম অনুযায়ী কিন্তু অনপ্যাসিভ চলবে। তাই আজকে আমরা অনেক কিছু আশা করলাম, এই পাবো সেই পাবো, আর আমাদের মূলত আশা তো সেই অ্যাপেল, কবে আমরা সেই অ্যাপেল পাবো সেই চিন্তায় কিন্তু আমরা বিভোর থাকি। হ্যাঁ, অবশ্যই পাবো, তার জন্য যথেষ্ট কাজ চলছে, বিশালভাবে কাজ চলছে। আজকে যদি আমরা সেই খবরটা পাই যে আমাদের সবকিছু ঠিকঠাক, আগামীকালকে থেকে পেন্ডিং যারা আছেন তাদের ব্যবস্থা হয়ে যাবে, কেমন আনন্দ হবে বলুন তো। একদম, যারা আমরা কিছু অ্যাক্টিভিটি করেছিলাম অনপ্যাসিভের কাছ থেকে, প্রথম যে পাওনা পাবো, এই যে পাওয়া, 1 টাকাই হোক না কেন বা 1টা আপেলই হোক না কেন, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার যে সত্যি আমার স্বপ্ন সফল হতে যাচ্ছে। তার শুরুয়াত $1 বা 1 অ্যাপেল দিয়েই। সত্যি খুব আনন্দ লাগছে যে আজকে 360 টাইমটা চেঞ্জ, একেবারে চেঞ্জ, সবারই সুবিধা। আর আমরা যেমন 9:30 বাংলাদেশ 10টায়, সেরকম আমেরিকা বেলা 12টা। সকলের, বিশ্বের প্রায় দেশ
এই ওয়েবিনারে কিন্তু সঠিক সময়ে অংশগ্রহণ করতে পারবে। তাই বিশেষ কারণ নিশ্চয় আছে, জানি না কি কারণ, তবে ভালো খবর পাবো এটা আমি বলতে পারি। এটা আমার বিশ্বাস, আমার একেবারে বিশ্বাস যে আজকে আমরা এমন কোন খবর পাবো যে খবরটা আমরা আগে জানি না। ইয়েস, Yes, আজকে Somen খবর sir, হবে। কিন্তু থ্যাংক ইউ। ডলার রেটটাও কিন্তু হাই আছে এই মুহূর্তে। একদম স্যার, একদম। বাংলাদেশ ধরেই মনে হয় ধরেই পাবো। 116 সামথিং, ওকে। আর তাহলে স্যার বাংলাদেশে 60 টাকা বেড়ে গেছে একবারে, 117। Yes, yes, এই মুহূর্তে দরকার বস। ওকে, কন্টিনিউ। আজকে গরম কিছু হবে স্যার, কারণ অফিস টাইমে সবকিছু হচ্ছে। একদম ইউএসএ অফিস টাইমে কিন্তু আমাদেরকে আজকে মিটিং পাচ্ছি, অনেক কিছু আশা করা যায়। দেখা যাক। দেখা গেল মিটিং এর আগেই আমাদের সকলের অ্যাকাউন্টে কিন্তু চলে এসেছে, তাহলে কেমন হয়? তাহলে কিন্তু খেলাই পড়বে ওই। কুল কুল, ঠিক আছে ঠিক আছে, এতটুকু যথেষ্ট, কন্টিনিউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। একদম অসংখ্য ধন্যবাদ। দুর্দান্ত ভাবে আজকে সকালে ওই ব্যাপারটাকে আমরা কিন্তু এনজয় করবো, আপনাদের কাছ থেকে শুনবো। আমাদের রেসপেক্টেড পাওয়ার ফাউন্ডার, আমাদের রেসপেক্টেড কোহোস্ট প্যানেল, আপনাদের সকলের কাছ থেকে আজকে শুনবো। দুর্দান্ত কিন্তু এনজয় দ্য প্রসেস। এই প্রসেসটা কিন্তু আমরা দীর্ঘদিন করে আসছি, শেষ পর্যন্ত করব যতদিন আমি আছি এই পৃথিবীতে। আর এই বুম বুম আমার সঙ্গে থাকবে। আর এই অ্যাপেল পাওয়ার পরে বুম বুমের মাত্রাটা বাড়াবো কি না কমাবো সেটা আপনারা বলে দেবেন। ভোট দিতে গেছিলেন? ভোট দিতে? ইয়েস। ওই ভোরি আর ওখানে একবার বলেনি কেন বুম বুম? আমি দুপুরবেলা গেছিলাম, ফাঁকা ফাঁকা একবারে। আচ্ছা আচ্ছা, দিয়ে 2 মিনিটের মধ্যে দিয়ে পালিয়ে এসেছি। আমিও তাকাইনি, ওসবের মধ্যে আমি নাই। আমার যাকে মন যাবে তাকে ভোট দেবো, চলে আসলাম। কার সঙ্গে দেখা করিনি, কিছু করিনি। ওকে, তো দুর্দান্ত ভাবে আমরা এনজয় করব। চলুন আমরা আলোচনায় যাই। আমি আজকে আর বিশেষ কিছু বলবো না, আমি কিন্তু দুর্দান্ত ভাবে এক্সাইটেড, আপনারা নিশ্চয়ই এক্সাইটেড। তো আপনারা আসুন, হ্যান্ড রেজ করুন আমাদের রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার। আর আমাকে পার্টিসিপেট দেখার জন্য আমাকে একটু সহযোগিতা করুন আমাদের মেন্টর স্যার। ইয়েস, থ্যাংক ইউ। রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার, আপনাদের যে ফিলিংস, আপনার যে এই যে উৎসাহ, যদি আপনারা কিছু আমাদের সামনে তুলে ধরেন তো আপনারা হ্যান্ড রেজ করুন। সকলকে বলছি, সকল ফাউন্ডারকে বলছি। তো আমাদের মধ্যে এসেছেন আমাদের রেসপেক্টেড মিস্টার কিশোরী শীল স্যার, ওয়েলকাম, গুড মর্নিং। বুম বুম। গুড মর্নিং স্যার। ইয়েস, বুম বুম। ওয়েলকাম। টিম বাংলার নবাব এগিয়ে থাকে, এগিয়ে রাখে। তো আজ আমাদের 360 ডিগ্রি আছে। আজকে এই 360 ডিগ্রি ওয়েবিনারে আমাদের গেম চেঞ্জ হতে চলেছে, আশা করা যায়। এই গেম চেঞ্জ, আমাদের ভাগ্য চেঞ্জ, সবকিছুই চেঞ্জ হবে। তো টিম বাংলার নবাব এই উপস্থিত হোস্ট, কোচ ও সকল পার্টিসিপেটকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আজকে আমাদের বিশেষ দিন, বাংলা মাসের প্রথম, এবং আমাদের ভাগ্যেরও টাকা আজকে প্রথম দিকেই গড়াতে চলেছে, এই প্রত্যাশা রাখি। ওভার টু নেক্সট, কন্টিনিউ স্যার। ওকে ওকে Thank ওকে you. আপনি Thank you. আমাদের কিশোর শীল যেমন বললেন না যে 360 ডিগ্রি, তো আমি মর্নিং এ বলছি যে আজকে ওই 5G ডিভাইসটা আমার বেটা, হ্যাঁ আমার মিটিং আছে আমাদের মেজর ছেলেকে, সালমান কবিরকে। তো বলছি আব্বু 360 কি, 360 ডিগ্রি কি? তো আমাদের অন প্যাসিভ একটা ওয়েবিনার হয় 360 ডিগ্রি, তো সেটা কি হবে? আমি যখন অ্যাপেল আসবে সেই 360 অ্যাঙ্গেলে ঘুরে যাবে ওটা। তো বলছি বাহ, সোমেন স্যার বলছে বাহ,
বুঝতে পারলেন? তালি হয়েছে তাই হয়েছে নাকি? হ্যাঁ, একদম খেলাচ্ছে যেমনটা হয় আর কি। একদম। আমারও ছোট মেয়ে আছে, ও শুধু বলবে বাবা বুম বুম মাঝে মাঝে। এখান থেকে শোনে, আর শোনার পর আমি যখন খেতে যাব তখন আমাকে বলবো। ভালো লাগে বাচ্চারা যখন কিছু একটা বলে, কারণ আমাদের সঙ্গে তো সকলেই আছে, একেবারে অঙ্গাঙ্গি ভাবে সবসময় দেখছে, জানছে, তাদেরও ফিলিংস আমরা পাই, ভালো লাগে। তো চলুন আমরা এগোই আমাদের রেসপেক্টেড পাওয়ারফুল। যারা হ্যান্ড রেজ করছেন তেনাদেরকে একটু পিন করে দেবেন আমাদের রেসপেক্টেড কোহোস্ট প্যানেল। ওকে সোমেন স্যার, ক্যারি অন। ইয়েস। চলুন আমি চলে যাই আলোচনায়। আমাদের মধ্যে আছে এমডি মুস্তাফা। এমডি মুস্তাফা স্যার, ওয়েলকাম, আসুন। এমডি মুস্তাফা, ওয়েলকাম স্যার, গুড মর্নিং। বুম বুম। এমডি মুস্তাফা, আপনাকে আনমিউট দিয়েছি। এমডি মুস্তাফা, আপনাকে আবারও আমি আনমিউট দিলাম, আসুন। মুস্তাফা আপনি আসতে পারছেন না, হয়তো নেটওয়ার্ক ইস্যুর জন্য, হয়তো বা অন্য কোনো কারণে। যাই হোক, আপনি সঙ্গে থাকুন। নেক্সট শহীদুল ইসলাম, ওয়েলকাম স্যার, গুড মর্নিং। গুড মর্নিং স্যার, গুড মর্নিং। বুম বুম স্যার, বুম বুম। ইয়েস, বুম বুম, এই থাকবে। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। টিম বাংলার নবাব, বাঙালি ওয়েবিনার সম্মানিত হোস্ট আনার কবি স্যার, সম্মানিত প্রেজেন্টার সোমেন ঘোষ স্যার, আপনাকে, সেই সাথে যারা উপস্থিত আছেন। তো আমরা এক্সাইটেড আছি, এক্সাইটেড থাকবো স্যার। কিন্তু আজকে 360 আসে, সকালেই দেখেছি, সময় ছিল আমার বাংলাদেশের সময় ছিল রাত 4টায়, তো আবার চেঞ্জ হয়েছে। তো আমি এইটুকুই বলবো স্যার, আমরা এক্সাইটেড আছি, ভবিষ্যতে থাকবো। তা আজকে যে সবকিছুই হবে, ওভার এক্সাইটেড হবে না। আমরা সবাই ইনশাল্লাহ মিটিং এ জয়েন করব, থাকবো, ওভার এক্সাইটেড হবো না। এক্সাইটেড আছি তো থাকবোই, সবসময় থাকবো ইনশাল্লাহ। তো এইটুকুই বলার ছিল স্যার। আশা করি ভালো হবে, ভালো কিছু হবে, এইটুকু আশা সবাই করতে পারি ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইয়েস, একদম একদম একদম, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আশা তো আমরা করবোই, তাই না? আর আশাই তো আছি। আর আমরা আশা করবো না কেন? কারণ আমাদের রেসপেক্টেড সিও স্যার আজকে 100% আসবে এবং কিছু আমাদেরকে তথ্য দেবেন, আর তার অপেক্ষায় আমরা আছি। কিন্তু এমন কিছু ভাবনা নিয়ে যাব না যে সেটা না পেলে যেন কষ্ট পাই। ওকে, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর। ইয়েস, আমাদের একজন ওই মুস্তাফা, আপনি আনমিউট করেছিলেন, তো ওই আনমিউট করে আপনি ওইগুলো করা যাবে না, ঠিক আছে? যখন কেউ কথা বলবে মিউট করে নেবেন, সোমেন স্যার। ইয়েস মুস্তাফা, একটু মাথায় রাখতে হবে, সকলকে বলবো যে এগুলো মাথায় রাখতে হবে। আমরা অন প্রেসিডেন্স, আমরা ডিসিপ্লিন ব্রেক করব না, কন্টিনিউ ডিসিপ্লিনের মধ্যে থাকবো, তবেই ভালো থাকবো। তো চলুন নেক্সট আমি ওয়েলকাম করি। আমাদের মধ্যে আছে এমডি মেহবুব মুর্শেদ স্যার, ওয়েলকাম। মিস্টার মেহবুব মুর্শেদ, ওয়েলকাম স্যার, গুড মর্নিং। বুম বুম। ওয়েলকাম স্যার, গুড মর্নিং। বুম বুম। ইয়েস স্যার, ইয়েস, ওয়েলকাম। টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত সকালবেলার এই দিনে সম্মানিত হোস্ট আনার কবির স্যার, সম্মানিত একঝাক বিজ্ঞ কোচ প্যানেল এবং প্রাউড ফাউন্ডার ডেলিগেটেড সবাইকে আমার তরফ থেকে স্যার, আপনাকে স্লো শোনা যাচ্ছে। মাহবুব স্যার, যদি হেডফোন বা ইয়ারফোন থাকে খুলে দিন। না স্যার, হেডফোন ইয়ারফোন কোনো কিছুই নাই। ওকে, ডিভাইসটা একটু কাছে নিয়ে আপনি আলোচনা করুন স্যার। ঠিক আছে, কন্টিনিউ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সকালবেলায় শুনেছি যে আজকে 360 ডিগ্রি টাইমটা চেঞ্জ হয়েছে। আশা করছি সিও স্যার আমাদের সামনে ভালো কিছু নিয়ে আসবে, আমরা সেটার অপেক্ষায় আছি।
তবে ধৈর্যের ফল অত্যন্ত মিষ্টি হয়, এটা আমরা সবাই জানি। যতই প্রবাদ বাক্য বলি না কেন, আসলেই কোনো পারফেক্ট কোনো জিনিস যদি গ্রহণ করতে হয় তো অত্যন্ত ধৈর্য সহকারে সেটা গ্রহণ করা উচিত, এবং সেটার জন্য আপনাকে ধৈর্য রাখতে হবে, এবং পাশাপাশি সেটার জন্য মেহনত যে জিনিসটা, অপেক্ষা যে জিনিসটা, সেটা করা লাগবে। এবং আমরা সেটার ভিতরেই আমরা নিজেদেরকে আনন্দের ভিতরে রেখে সেই দিনগুলা পার করছি। এবং আজকে আমরা আশা করছি যে সিএস স্যার আমাদের সামনে, মহান সিএস স্যার আমাদের সামনে কিছু বার্তা, কিছু ভালো সংবাদ আমাদের জন্য নিয়ে আসবেন, এবং সেটার অপেক্ষায় রয়েছি। পাশাপাশি আনপ্যাসিভকে নিয়ে যত গবেষণাই করা হোক না কেন, আমরা অত্যন্ত ক্ষুদ্র জ্ঞানের অধিকারী বিধায় এর সীমিত, মানে নিউটনকে একবার বলা হয়েছিল যে আপনি বিশাল একজন জ্ঞানী মানুষ, এবং আপনার জ্ঞানের ভান্ডার তো সারা বিশ্বের মানুষের চেয়ে তো বেশি। তখন বলতে দেখো যে সমুদ্রের জ্ঞান সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আমি দুটো নুড়ি করিয়েছি, এই ছাড়া আমার জ্ঞান ভান্ডারে আর বেশি কিছু নাই। তা এই যে যে জিনিসটা যে আল্লাহ মহান সৃষ্টিকর্তা যে জ্ঞান সমুদ্র দিয়ে রেখেছেন, তার ভিতর থেকে আমরা যে অপরচুনিটিটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে এবং আমরা যারা গ্রহণ করতে পেরেছি, তারা আসলে প্রকৃতপক্ষে একজন সৌভাগ্যবান, ভাগ্যবান, অত্যন্ত সৃষ্টিকর্তার প্রিয় ব্যক্তি ছাড়া এ ধরনের অপরচুনিটি আসলে সবার কপালে সবসময়টাই জোটে না। এবং আমরা যারা এটাকে গ্রহণ করতে পেরেছি, সত্যিই আমরা ভাগ্যবান। পাশাপাশি বলবো যে অনপ্যাসিভকে জানাশোনার জন্য যে ওয়েবিনার, টিম বাংলা ওয়েবিনার আমি ইদানিং রেগুলার থাকতে পারি না, তারপরও বলবো যে রিভিউ শুনি, পিছনের হয়ে গেলে ইউটিউবের থেকে আমি শুনে নি। তো সর্বোপরি সব মিলে আমরা একটা ভালো অবস্থানে রয়েছি। সামনে যে সোনালী সূর্য উঠতে যাচ্ছে তার অংশীদার হিসাবে, এবং সারা বিশ্বের যে করাপশনে ঢেকে গিয়েছে সেই করাপশন থেকে নিজেদেরকে যেমন মুক্ত করতে পারবো, পাশাপাশি নিজের কান্ট্রি এবং টোটাল বিশ্বের মানুষকে এই করাপশন থেকে মুক্ত করে একটি সুস্থ, সুন্দর এবং সাবলীল একটা জীবন, একটা দেশ, একটা জাতি, একটা সারা বিশ্বের মানুষকে উপহার দেওয়ার জন্য যে নিরন্তর প্রচেষ্টা অনপ্যাসিভ করছে, এবং মহান সিএস স্যার তার দিন রাত 24 ঘন্টায় এক করে দিয়ে মানে ক্লান্তিহীন ভাবেই তিনি কাজ করে যাচ্ছেন তার টেক টিম, সহযোগী টেক টিমকে নিয়ে। বিধায় তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে বিজ্ঞ কোয়েস প্যানেল থেকে আরো কিছু তথ্য, আরো কিছু ভালো সংবাদ শোনার জন্য অপেক্ষা রেখেই আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করতে। ওভার টু সোমেন ঘোষ স্যার। বুম বুম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ মিস্টার মেহবুব মুর্শেদ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর, একদম আমরা এক্সাইটেড থাকবো এবং সকলে আমরা ওয়েবিনারে থাকবো এবং সেখান থেকে আমরা আজকে কিন্তু এনজয় করব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো চলুন নেক্সট আমরা আলোচনায় ওয়েলকাম করি আমাদের রেসপেক্টেড মিসেস মিতালি চক্রবর্তী ম্যাম। ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম। Yes, sir. Boom, boom. Yes. Thank you. Yes, yes, sir. এটা হচ্ছে আপনার রেকগনাইজেশন, ঠিক আছে? কারণ আপনার এই বুম শুধু আপনার কন্যাটি বলে না, আমরা সবাই বুম নামেই আপনাকে চিনে থাকি। মিস্টার সোমেন ঘোষ মানেই হচ্ছে বুম বুম স্যার। থ্যাংক ইউ। তো গুড মর্নিং টু অল অফ ইউ। আমার অনপ্যাসিভ ওয়ার্ল্ড সবাইকে অনেক স্বাগতম, অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা। সবার আগে আমরা একটা নতুন পৃথিবীর একটা নতুন দিন আজকে কিন্তু উপলব্ধি করেছি সকালবেলা উঠে, যে যখন যেখানেই যেভাবে চোখ খুলেছি আমরা সবাই কিন্তু সুন্দর মর্নিং কে উপভোগ করেছি। তার সঙ্গে সুন্দর সুন্দর খবর আমাদের কানে আসছে। এর মানে একটা ইঙ্গিত তো বহন করতেই পারে যে আগামী দিন প্রত্যেকটা মুহূর্ত আমরা কিন্তু টপ টু টপ যাব। আমরা নিচের দিকে আর নামার কোনো সুযোগ নেই।
আর চিন্তা ভাবনাটা করারও কোনো জায়গা নেই। একদম আমরা সবাই ডে বাই ডে শুধু টপ টপ অ্যান্ড টপ। হ্যাঁ, ওই মানুষটা মিস্টার অ্যাশ মুফারে যার নাম, উনি কিন্তু আমাদের জন্য ডেফিনেটলি অনেক উচ্চতার শিখরে অনেক উচ্চমানের সামথিং ভেবে রেখেছেন, যা হয়তো আমাদের জন্য উনি প্রোভাইড করছেন ব্যাকএন্ডে, এবং কামিং ডেজে আমাদের সামনে লিক আউট বার্স্ট আউট করবেন। এবং হ্যাঁ, এই যে কিছুক্ষণ আগে একজন বলে গেলেন না, কন্ট্রোল ইয়োরসেলফ। সবাই আমরা প্রচন্ড এক্সাইটেড, আমরা এভরি টাইম এভরি মোমেন্ট মানে এভরি সিঙ্গেল টাইম আমরা কিন্তু সবাই খুব এক্সাইটেড থাকবো, কিন্তু এক্সাইটমেন্টটা রাখতে হবে আন্ডার কন্ট্রোলে, আমরা যেন কোনোভাবেই নিজেরা বিভ্রান্ত হয়ে না পড়ি আনন্দের চোটে। তো আমাদের টাকার কোয়ান্টিটি যাই হোক না কেন, মানে ডলার হিসাবে, তো আমাদের কাছে আশাটা খুব জরুরি। আমরা প্রত্যেকেই অপেক্ষমান যে আমরা কামিং ডেজে একটা একটা দিন, এক একটা মুহূর্ত আমরা উপলব্ধি করতে যাচ্ছি আমাদের প্রোডাক্টের সাথে, আমাদের কোম্পানির সাথে, আমাদের সিস্টেমের সাথে। আমরা আমাদের নিজেদেরকে প্রত্যেক মুহূর্তে ডেভেলপমেন্ট করছি। হ্যাঁ, আমরা গো উইথ দ্য ফ্লো আছি। এটাও একটা ফ্লো। এই যে 360 ডিগ্রিতে স্যার আসবেন কি আসবেন না, এটা নিয়ে আমরা একটা বিশাল কোয়েশ্চেন মার্ক। তবে আজকে 15th মে আমরা আশা রাখছি হয়তো স্যার আসবেন। স্যার পজিটিভলি কিছু বলুন বা না বলুন, আমার ইচ্ছা ব্যক্তিগতভাবে স্যার প্রেজেন্ট হোক, অন্তত একটুখানি দর্শন দিক। ওনার দর্শনেও আমাদের একদম, ওনার দর্শনে আমরা অনেকটা, থ্যাংক ইউ স্যার, ওনার দর্শনে আমরা অনেকটা চারিতার্থ হই, আমরা অনেকটা সাহস পাই মনে, আমাদের ভেতরে আকাঙ্ক্ষা উচ্চাকাঙ্ক্ষিত হই। তো আমরা আশা করব স্যার আসবেন। আর তার সঙ্গে আমরা কিন্তু এটুকু মনে মনে ভেবে নেব, আমরা যেহেতু একটা একটা করে দিন পার করছি, প্রত্যেক মুহূর্তে আমরা আমাদের প্রোডাক্টের সঙ্গে সবাই 19-20 কিছুটা পরিচিত হয়ে গিয়েছি, তবে বেশি কিন্তু আমরা এক্সাইটেড হব, কিন্তু আমরা এক্সাইটমেন্টে বেশি কিছু ভেবে ফেলবো না। আশাহত হলে কষ্ট হয়, তবে আশাহত হবার মতন কিছুই হবে না, কিন্তু মনে মনে আগে একটুখানি কমা কমা চিন্তা থাকলে পরে, একটু বেশি পেয়ে গেলে পরে সেই আনন্দের উচ্ছ্বাসটা কিন্তু অনেক বেশি হবে। তো আমরা সেইভাবেই এগোবো, যদিও আমরা অনেকদিনই না পাওয়া, তবুও আমাদের স্যার আসছেন, আমরা সবাই অপেক্ষা করব সেই মুহূর্তটার জন্য, স্যারকে দেখব। আর এরপরে আসি, আজকে আমাদের এই অনপ্যাসিভ ওয়ার্ল্ড আমাদের কি দিতে গেছে বা কি দিতে চাইছে। আজকে আমরা সবাই এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষেরা, যে যেই প্রফেশনেই থাকি না কেন, যে যে অবস্থাতেই বিলং করি না কেন, আমরা কিন্তু এই ওয়েবিনারে অ্যাটেন্ড করছি। কেন? আমরা প্রত্যেকদিন আমাদের লার্নিং মোড অন করে রেখেছি, এবং লার্নিং মোড অন করার মাধ্যমে যে বা যারা কিছু পারি বা না পারি, অ্যাটলিস্ট শুনেও কিন্তু নিজেদেরকে অনেকটা বুদ্ধিদীপ্ত করে তুলছি প্রত্যেক মুহূর্তে। আজকে ওয়েবিনার গুলো ফাংশন ঠিক এইখানেতেই। আজকে আমাদের টিম বাংলার নবাবের ট্যাগলাইন কি? এগিয়ে থাকে এগিয়ে রাখে। ডেফিনেটলি এটা একটা ওয়েবিনার, এটা একটা স্টেজ, এখানে একটা কিন্তু পারফর্মিং এরও ব্যাপার থাকে। কিরম পারফরমেন্স? আপনি যা শুনলেন, আপনি যা বুঝলেন, কিছুটা এসে বলুন, তবে আপনার পারফরমেন্সটা কমপ্লিট হবে। তবে আমরা কে কজন ভাবছি এখনো জানি না, অনেকেই আমরা কিন্তু সেই জায়গাতেই পড়ে রয়েছি, এখনো আমাদের ওই কালারিং অ্যাপেল গুলো আসেনি, আমরা যখন আসবে তখন আমরা আসব। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে কোনো জিনিসই স্টেজে সম্পন্ন করা যায় না। স্টেজটা অনেক কঠিন, অনেক গুরুত্বপূর্ণ, অনেক সেন্সিটিভ একটা জায়গা। সেখানে পারফর্ম করতে গেলে না, নিজেকে তার উপযুক্ত করে তুলতে হয়। তার উপযুক্ত করে তুলতে গেলে কি করতে হয়? প্র্যাকটিস। প্র্যাকটিস আপনাকে কিন্তু পারফেক্ট করে তুলবে। আপনি যদি প্রত্যেক দিন নিজেকে একটু একটু অনুশীলন করেন, তাহলে আপনার সেই জায়গাটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। আমরা কেউই এখানে বিশাল একটা লেকচারশিপ নিয়ে নিইনি, বা আমরা বিশাল একজন লেকচারার নই, বাট আমরা চেষ্টা করি, আমরা মানুষের কাছে পৌঁছবার চেষ্টা করি। আজ আমি নিজেকে বলতে পারি, এই টিম বাংলার নবাবের কাছে আমি সত্যি গ্রেটফুল, কারণ আমি মিতালি চক্রবর্তী যেখান থেকেই বিলং করি না কেন, আজকে মিতালি চক্রবর্তীর এই গলাটা, এই ভয়েসটা অনেকেই চেনে। এটাই তো আমার প্রাপ্তি। আমি যাদের কাছে কোনোদিনও পৌঁছতে পারতাম না, তাদের কাছে আমি পৌঁছে গেছি থ্রু টিম বাংলার নবাব। সেই জন্য আমি কিন্তু এই স্টেজটাকে ডেফিনেটলি কনিস জানাই।
আর জানাতে আমি বাধ্য। জীবনে প্রত্যেকের অনেক স্বপ্ন থাকে, অনেক ইচ্ছা থাকে, অনেক আকাঙ্ক্ষা থাকে। থ্যাংক ইউ। অনেক আকাঙ্ক্ষা থাকে, কিন্তু আমরা কোনোটাই হয়তো সেইভাবে করে উঠতে পারি না, ডিউ টু নিজেদের মানে সাহস কুলায় না, নিজেদের অর্থ অভাব, নিজেদের কর্মব্যস্ততা, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এক একটা বাউন্ডেশন আমাদের পেছনে তাড়া করে বেড়ায়। আমরা তারই জন্য নিজেদেরকে সেই জায়গাকে প্রেজেন্ট করতে পারি না, অনেকখানে পিছিয়ে থাকি। কিন্তু তাদের মধ্যে থেকে কিছু মানুষ আমরা নিজেদেরকে প্রেজেন্ট করার জন্য সবসময় বদ্ধপরিকর থাকি নিজের সাথে। আগে কি বলুন তো, নিজের সাথে কমিটমেন্ট করতে হবে। আমি কি, আমি কে, আমি কতটা পারি, আমি কতটা জানি। আপনি শুধু নিজেকে পারেন, অন্যের সামনে প্রুফ করতে না। প্রুফ করার কোনো দরকার নেই, অন্যের সামনে নিজেকে প্রেজেন্ট করা। কারণ এই প্রেজেন্টেশনের মাধ্যমে আপনি অনেকের অনেক আপন হতে পারেন, আপনি অনেকের দুচ্ছাইয়ের পাত্র হতে পারেন। অবশ্যই ক্যাপাসিটি ইয়ার্স, যে আপনি কোন ক্যাপাসিটিটা ক্যারি করেন। তো আমরা ডেফিনেটলি এই যে অনপ্যাসিভ প্ল্যাটফর্ম বা অনপ্যাসিভ সিস্টেম, তার মাধ্যমে টিম বাংলার নবাব এখান থেকে যে শিক্ষায় প্রত্যেক দিনই শিক্ষিত হচ্ছি এবং নিজেদের একটু একটু করে আপলিফট করছি, একটুখানি আপগ্রেড করছি, তার মাধ্যমে কি হচ্ছে, আজকে আপনি শুধু এই প্ল্যাটফর্ম ছাড়াও, এই স্টেজ ছাড়াও, আপনি বাইরেও যখন আপনি মানুষের কাছে বলতে যাবেন, ইউ ক্যান অ্যাটলিস্ট সে সামথিং। ঠিক আছে, যে আমাদের বিজনেস পারপাস কি, প্রত্যেকটা জিনিসের এক একটা করে পারপাস থাকে। এই যে আমরা আজকে এখানে এসেছি, অনপ্যাসিভে জয়েন করেছি, দ্যাট মিনস কি আমাদেরও কিন্তু এক একজনের এক এক রকম পারপাস আছে। আমরা প্রত্যেকে সেই পারপাসকে একদম যথোপযুক্ত যথাস্থানে দেওয়ার জন্যই নিজেদের পারফরমেন্স করছি, নিজেদেরকে পারফর্ম করছি। তো সেটা সবাইকেই ভাবতে হবে। আজকে এখানে যে বা যারা আমরা এসে গেছি, মানে কি বলবো, এটা নট অনলি গোল্ডেন অপরচুনিটি, অনপ্যাসিভ ইজ জাস্ট লাইক গোল্ডেন গুজ, জাস্ট রিমেম্বার ইট। এইটা স্মরণে আমাদের রাখতে হবে, স্মরণে, শয়নে, স্বপনে, সবসময়। আর মিস্টার অ্যাশ মোফারে, উনি এমন একজন ব্যক্তিত্ব, এই পৃথিবীতে প্রথম একজন ব্যক্তিত্ব যে আমাদের জন্য এই কথাগুলো ভেবেছে। আজকে এই হিউম্যানিটি আপলিফট করার ব্যাপারে উনি ভেবেছেন, তার জন্য ওনাকে সময় দেওয়া এবং ওনার সাথে থাকা, এটা একান্তই হিউম্যান হিসেবে, অ্যাজ এ হিউম্যান, এটা আমাদের নৈতিক মৌলিক কর্তব্য বলে আমি মনে করি। আজকে আমরা যে স্বপ্ন দেখতে যাচ্ছি, কামিং ডেজে আমাদের জন্য যে দিনটা অপেক্ষা করছে, আমরা বিভিন্ন মানুষের পাশে থাকতে পারবো, বিভিন্ন জাতি মানে যারা নিচুতে আছে তাদেরকে আপলিফট করতে পারবো, নিজেদের আপলিফট করতে পারবো। এই যে আপলিফটিং এর ব্যাপারটা, এটা এতটাও সহজ নয়, এতটাও সহজ না। এটা অনেক জটিল পরিস্থিতি এবং অনেক জটিল পরিশ্রমের পরেই কিন্তু এটা সম্ভব হয়। আপনি কোনো ভালো কাজ করতে যাবেন, তার মানে এই না আপনি প্রবলেম ফ্রি হয়ে একদম স্মুথলি এগোবেন, না, এটা কোনো স্মুদি না যে গুললাম খেলাম হয়ে গেল, না। এটার জন্য কিন্তু আমাদের স্যার প্রত্যেক মুহূর্তে যেমন করে স্ট্রাগল করছেন, হ্যাঁ স্ট্রাগলই করছেন উনি। আজকে উনি ব্যাকএন্ডে যে সমস্ত কাজগুলো করছেন, আমাদের প্রতিনিয়ত মনে রাখা উচিত, উনি যে অফিস চালাচ্ছেন, উনি যে 5টা অফিসকে পরিচালনা করছেন, আবার শুধু 5টা অফিসই পরিচালনা করছেন না, সেই অফিস পরিচালনার পেছনে যারা আছেন তাদেরকে পরিচালনা করছেন। তাহলে ওনার ফ্যামিলির সাইজ কত বড়, উনি প্রত্যেককে কিন্তু সেই জায়গা দিয়েছেন, সেইভাবে তাদেরকে পারভারিশ করছেন, ইনক্লুডিং আস। আমরা অলরেডি সেই লিস্টে আছি। আমাদের জীবনকে একটা সুন্দর জায়গায় দেবার জন্য কিন্তু উনি বদ্ধপরিকর এবং উনি ভেবেছেন, এবং আমরা আর্লি বার্ড সেই ফেসিলিটিসটা আমরা উপভোগ করতে যাচ্ছি। সো বি পেশেন্স অলওয়েজ। আর সবসময় মিস্টার অ্যাশ মুফারের সঙ্গে, আমাদের অনপ্যাসিভের সঙ্গে একদম স্ট্যান্ড বাই থাকতে হবে। কোনো রকম অন্যদিকে মুভমেন্ট করা যাবে না অ্যাট এনি কস্ট। তাহলে আমাদের জীবনের সার্থকতা, আজকে যে জায়গাটা আমরা পেতে যাচ্ছি বা যে জায়গাটা আমরা অলরেডি পেয়ে গেছি, সেই জায়গার হিসেব বা সেই জায়গার পূর্ণতা অন্য কেউ কোনোভাবে কিছুভাবেই দিতে পারে না। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি যেখান থেকে ফিল করলাম সেখান থেকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কিন্তু আমরা মিটিং এ সবাই অ্যাটেন্ড করব, আর আমরা ততক্ষণের জন্য নিজেদেরকে অনেক সুস্থ রাখবো, ভালো ভাববো,
পজিটিভ কিছু ভাববো, নিজেদের মধ্যে পজিটিভিটি বজায় রাখবো। কামিং ডেজ আমাদের জন্য দারুণ সুখবর দিয়ে যেতে আসে। তো আমরা সেই সময়টুকুর জন্য নিজেদেরকে একদম সুপার রাখবো, সুপার। ঠিক আছে, তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যদের সুস্থ রাখুন, আর কন্ট্রোল করুন নিজেদেরকে। আর জ্ঞান যেভাবে বাড়ছে ছোট্ট ছোট্ট করে আমরা এগিয়ে যেতে থাকি। আগামী দিন আমরা সুন্দর পৃথিবী, সুন্দর মুহূর্ত দেখতে যাচ্ছি। থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর, এক্সিলেন্ট, এনজয় দ্য প্রসেস। দুর্দান্ত ভাবে আমরা আজকে রাত্রে এনজয় করব আমাদের রেসপেক্টেড সিও স্যারের সাথে। নিশ্চয়ই খুব সুন্দর কিছু আপডেট আমাদের সামনে তুলে ধরবেন, তার আশায় আমরা আছি। তো চলুন নেক্সট ওয়েলকাম করি মিস্টার বিভাস কান্তি মালাকার স্যার। ওয়েলকাম, গুড মর্নিং। বুম বুম। গুড মর্নিং স্যার, গুড মর্নিং, ওয়েলকাম। বুম বুম। ইয়েস, ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত আজকের এই মর্নিংকালীন 2261তম বাংলা ওয়েবিনারের সম্মানিত হোস্ট স্যার, সম্মানিত কো হোস্ট স্যার ম্যাম এবং উপস্থিত সকল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার সহ ইউটিউবে যারা আমার কথা শুনছেন প্রত্যেককে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, অভিনন্দন। তো দুর্দান্ত, ঠিক আজকে আমরা আমাদের চমৎকার একটা দিন শুরু হয়েছে, যেহেতু আমাদের আজকে মাসেরও প্রথম দিন এবং বারটাও আমাদের বুধবার, একটা ভালো দিন, যে দিনে আমাদের 360 হয়ে থাকে প্রতিনিয়ত, মাঝে মাঝে হয়ে থাকে, মাঝে মাঝে হয়তো ডেটটা চেঞ্জ হয়। তো সেই জায়গা থেকে আমরা খুবই এক্সাইটেড। আমি বিভাস কান্তি মালাকার, বাংলাদেশ থেকে। তো দেখেন, আমরা অনেক দিন ধরে অনপ্যাসিভ নামক একটা আইটি কোম্পানির ওনার পার্টনার মালিকানা পেয়েছি, অ্যাজ এ আর্লি বার্ড হিসেবে এখানে আমরা অবস্থান করছি। তো এই যে আমরা শুরু থেকে এখন পর্যন্ত ধৈর্য ধরে আছি, তো ধৈর্য এমন একটা বিষয় যে এই ধৈর্য নামক শব্দের ভিতরে অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা, অনেক স্ট্রাগল, অনেক যন্ত্রণা, অনেক মানে না বলা কিছু কথা, বা মানে বলতে না পারা কিছু কষ্ট, এগুলোকে হজম করার বা এগুলোকে নিজের ভিতরে সেট আপ করার নামই হচ্ছে ধৈর্য। আর এ কারণে আমরা শুনে থাকি যে ধৈর্যের ফল মানে মিঠা হয়। তো এই ধৈর্যের ফল মিঠা এই কারণেই যে এর ভিতরে, ধৈর্য নামক শব্দটার ভিতরে মানে কত কিছু নিহিত আছে, সেটা ইতিহাস দেখলে বা নিজের জীবনে যখন ধৈর্যের পরীক্ষার সময় আসে বা ধৈর্য ধরার অবস্থান নিজের ভিতরে, মানে ধৈর্য ধরার অবস্থাটা সামনে প্রত্যেকের জীবনে যখন আসে, সেটা হতে হয় মানে কঠিন ধৈর্য। এরকমের অবস্থা, সিচুয়েশন যখন একজন মানুষের সামনে আসে, তখনই কিন্তু সে অনুভব করতে পারে যে ধৈর্য কেমন হয়, বা ধৈর্যে দেখতে কেমন, বা ধৈর্যের অনুভূতিটা কেমন। আর আমরা যেহেতু আমাদের অনপ্যাসিভ অ্যাজ এ মানে জন্মের আগে থেকেই ইউনিকর্ন কোম্পানি হিসেবে অটোমেটিক প্রতিষ্ঠিত, আর আমাদের মহান সিও স্যার বা সিস্টেম সম্পর্কে আমরা জেনেছি যে যেদিন থেকে আমাদের গ্লোবালি লঞ্চ করবে, সেদিন থেকে মাত্র 1 বছরের ভিতরে এটা সুপার ইউনিকর্ন কোম্পানিতে পরিণত হতে যাচ্ছে। তো এত বড় একটা সফলতার জায়গায় আমরা নিজেকে প্রবেশ করিয়ে ফেলেছি যে কোনো ভাবে, সেটা সৃষ্টিকর্তা প্রদত্ত বা আমাদের প্রত্যেকের পূর্বের কোনো ভালো কর্মের রেজাল্ট অনুযায়ী বা রেজাল্টের ফল অনুযায়ী হয়তো আমরা ওনার এই অনপ্যাসিভের ওনার পার্টনার মালিক হতে পেরেছি। তো সেই জায়গায় যে আমরা পরবর্তীতে আমরা একজন মানে সফল ব্যক্তি, মানে শুধু সফল না, মানে প্রতিষ্ঠিত সফল ব্যক্তি হিসাবে আমরা আত্মপ্রকাশ করতে চলেছি।
বা আমাদের মোহন সিউ স্যার একসময় বলতেন যে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমাদের আখ্যায়িত করা হয়েছিল। তো সেটা তো অবশ্যই আমাদের ভিতরে আছে। তো যখন আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিজেদেরকে আত্মপ্রকাশ করব, তো এই যে এখন যে ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, ধৈর্যের যে স্বাদ এখন আমরা এখন গ্রহণ করতেছি, তো এটার রেজাল্ট হিসাবে কিন্তু আমরা সেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পাবো। তো এবার আমরা যদি একটু গভীরভাবে এটাকে একটু দেখার চেষ্টা করি যে আমরা এত বড় সফলতা পেতে যাচ্ছি, বা এত বড় একটা লাইফস্টাইল আমাদের চেঞ্জ হতে যাচ্ছে, আমরা একটা পিসফুল লাইফ পেতে যাচ্ছি, তার জন্য এটুকু ধৈর্য আমাদের ধরতে হবে। আর ধৈর্য এমন একটা বিষয় যেটা হলো যে কোনো কারণে আমাদের ধৈর্য ধরার একটা সিচুয়েশন চলে এসেছে। তো দেখবেন আমরা কিন্তু জানি না যে এই ধৈর্যের মেয়াদটা কত দূর বা ধৈর্যের শেষটা কোন দিনে। তো আমরা কিন্তু সেই ধৈর্যটা কিন্তু ধরে থাকবো। আর যারা ধৈর্য ধরে থাকবেন তাদের কাছ থেকে কিন্তু ওই সেই দিনটা, মানে আমাদের একটা নির্দিষ্ট ডেট কিন্তু সৃষ্টিকর্তা থেকে প্রদত্ত আছে যে এই দিন পর্যন্ত আমাদের ধৈর্য ধরতে হবে। তার মানে কি হলো, আমরা একটা দিন পার করতেছি মানে আমাদের সেই গন্তব্যের কাছাকাছি, মানে এদিক থেকে কিন্তু আমাদের দিন কমতেছে, মানে আমরা সেই ধৈর্যের সীমানার কাছাকাছি কিন্তু চলে যাচ্ছি। তো আমাদের মহান সৃষ্টিকর্তাই জানেন যে আমাদের সেই ধৈর্যের শেষ দিনটা কোথায়। তো আমি আশা করি আমাদের শেষ দিনটা একেবারে কাছাকাছি। তার মানে আমরা কিন্তু অনেকটা পথ কিন্তু অটোমেটিক পাড়ি দিয়ে চলে এসেছি। আর এই পাড়ি দিতে গিয়ে আমরা বিভিন্ন স্ট্রাগলকে ফেস করে আসছি। আর এই স্ট্রাগলের মাধ্যমে যে আমাদের অভিজ্ঞতা অর্জিত হয়েছে, এটার নামই কিন্তু ধৈর্য। তো এই অভিজ্ঞতাটাকে কাজে লাগানোটাই কিন্তু আমাদের পরবর্তী দিনগুলো কিন্তু কাজে আসবে। আর যেহেতু আজকে স্মৃতি আছে, তো আমাদের যেহেতু টাইমটা চেঞ্জ হয়েছে, তো আমিও ঠিক আশাবাদী যে আমরা অবশ্যই আজকে যেহেতু টাইমটা চেঞ্জ হয়েছে, তো সেখানে আমরা কিছু ভালো রেজাল্ট আমরা আশা করতেই পারি। তো আমাদের ক্রিস জনসন যেভাবে খুব এক্সাইটেড ভাবে মানে তার ভঙ্গিমাটা প্রকাশ করতেছে, সে থেকে বোঝা যায় যে আমরা খুব একটা ভালো খবর আজকে পাবো। তবে আমরা অতিরিক্ত কেউ আশা করব না, যে দেখা গেল কি যে আমি যে আশা করলাম সেই আশানুরূপ আজকের তথ্য সেভাবে আসলো না, তখন কিন্তু আমরা আশাহত, মানে আমরা আবার সেই কষ্টের ভিতরে, মানে নিজে আবার কিন্তু সেই কষ্ট পাবো। তো অবশ্যই আমরা যেহেতু আমরা ধৈর্যের ভিতরে আছি, সেই ধৈর্যের পরীক্ষাটা দিব। আমরা আশা করি আমাদের সেই দিনগুলো, সেই ধৈর্যের রেজাল্টের এন্ডিং টাইমটা আমরা খুব শীঘ্রই পেয়ে যাব। তো ততক্ষণ আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো, এই প্রত্যাশা থেকে আমি সংক্ষিপ্ত আলোচনা এখানে রাখছি। থ্যাংক ইউ। ওভার টু সমান ঘোষ স্যার। থ্যাংক ইউ মিস্টার বিভাস কান্তি মালাকার স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর আপনি আলোচনা করে গেলেন।